This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের বিরুদ্ধে ফের পথে তৃণমূলপন্থী বিএলওরা সিইও দপ্তরের বাইরে নতুন করে উত্তেজনা, দফায় দফায় উত্তেজনা ছড়ায় এই সিইও দপ্তরের বাইরে। সিইও দপ্তরে ঢোকার চেষ্টা বিএলও অধিকার রক্ষা কমিটির। কমিশনের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগ, লাগাতার আন্দোলন চলছে। বিবাদী বাগে সিইও দপ্তরের বাইরে জমায়েত বিএলও অধিকার রক্ষা কমিটির এবং সেখানে কমিশনের বাইরে দফায় দফায় আমরা দেখছি যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে, কেননা সেখানে পথে আবারও তৃণমূলপন্থী বিএলওরা সিইও দপ্তরের বাইরে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। সিইও দপ্তরে ঢোকার চেষ্টা বিএলও অধিকার রক্ষা কমিটি। কমিশনের বিরুদ্ধে চাপ তৈরির একটা অভিযোগ, লাগাতার আন্দোলন চলছে। বিবাদী বাগে সিইও দপ্তরের বাইরে জমায়েত বিএলও অধিকার রক্ষা কমিটি। কমিশনের বিরুদ্ধে আবারও পথে তৃণমূলপন্থী বিএলওরা। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দফায় দফায় কমিশনের বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত উপরে যারা দেখা করতে গেছিলেন তারা এখনো পর্যন্ত সিওর সঙ্গে দেখা করতে পারেননি। অ্যাডিশনাল সিও দিব্যেন্দু দাস তাদের সঙ্গে দেখা করেছেন, কিছুক্ষণ তাদের সঙ্গে বৈঠকও হয়েছে, কিন্তু তাতেও সন্তুষ্ট নন বিএলওরা। তৃণমূলপন্থী বিএলওদের বক্তব্য যে তার আগের দিন তাদেরকে রীতিমতো অসুবিধার মুখে পড়তে হয়েছিল। তারা বহুক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সিও না দেখা করার জন্য তারা একেবারে সিও দপ্তরের বাইরে বসে বিক্ষোভ দেখিয়েছিলেন। দুদিন টানা তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন। আজকেও যদি তাদের না নির্দেশ মানা হয়, বিশেষত যেহেতু মৌখিক নির্দেশের কথা বলা হয়েছে, মৌখিকভাবে তাদের দাবি দেওয়া মানা হবে, এমনটা জানানোর পরে সন্তুষ্ট হতে পারেনি এই সমস্ত বিএলও অধিকার মঞ্চের যারা সদস্য রয়েছেন এবং বেশ কিছু বিএলও এসেছেন। তাদের বক্তব্য যে নির্দেশ লিখিত আকারে দিতে হবে। তাদের মূল দাবি হচ্ছে যে যারা বিএলওরা যারা মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, যারা অসুস্থ হয়েছেন তাদেরও ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে যেভাবে ক্রমবর্ধমান চাপ দেওয়া হচ্ছে সেই চাপ থেকে তাদেরকে মুক্ত করতে হবে, কারণ রোজ যদি নতুন নতুন নির্দেশিকা কমিশন তৈরি করে তাহলে তারা কিভাবে কাজ করবেন। যে টাইম শিডিউলটা অনেকটা বাড়ানো হয়েছে, সেই টাইম শিডিউলটাও যথেষ্ট নয় বলে তারা এই দিনকে দাবি করেছেন। এই মুহূর্তে এখনো তারা সিও দপ্তরের থেকে বেরোননি। যে ডেপুটেশন দলটি এসেছিল উপরে, তারা এখনো পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য। ধন্যবাদ তোমাকে। চোখে তালা, মুখে তালা, কানে তালা দিয়ে বসে রয়েছে। আমাদের সহকর্মীদের লাশ, ডেড বডি হয়ে যাচ্ছে, সব অসুস্থ পড়ে যাচ্ছেন, কিন্তু উনি কথা শুনতে চাইছেন না। নো রেসপন্স, নো পজিটিভ রেসপন্স। তাহলে আমরা কি বলবো না? আমাদের কথা ওনার কাছে পৌঁছে দিতে আমরা বাধ্য হয়েছি। দুবার হয়েছে, কোনো রেজাল্ট নেই, পজিটিভ রেজাল্ট নেই, শুধু মুখে। কি হবে? পরিবারের লোক বারবার আসবে আপনার কাছে ভিক্ষা চাইতে। সামনের ছবিটা দেখাবো যে বিএলওরা যারা মিছিল করে আসছিলেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে, তারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে দফতর সেই দফতরের সামনে বসে পড়েছেন এবং এখানে বসেই তারা বিক্ষোভ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তাদের বক্তব্য মূলত যে সমস্ত বিএলওরা কাজের চাপে মারা গিয়েছে বলে তাদের দাবি, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণের বন্দোবস্ত করা, সেই দাবিতেই তাদের মিছিল শুরু হয়েছিল। এসআইআর সময়সীমাটা মিনিমাম 6 মাস করতে হবে, যেহেতু এই সময়ের মধ্যে ডিজিটালি করা যাচ্ছে না। প্রচুর শ্রমিক আমাদের বাইরে পড়ে আছে, যারা পরিযায়ী শ্রমিক। 24 তারিখে আমরা ডেপুটেশন গিয়েছিলাম, যে দাবিগুলো নিয়ে গিয়েছিলাম সেই দাবির মধ্যে একটাও খুব কম জিনিস আমাদের পূরণ হয়েছে। সেই পুনরায় সেই দাবি নিয়ে এবং এর পরবর্তীকালে ডেপুটেশন হয়েছে যে মৃতের পরিবারের ক্ষতিপূরণ দেওয়া, আমাদের কাজের চাপকে হালকা করে দেওয়া, আমাদের উপরে অত্যধিক প্রেশার দেওয়া হচ্ছে, সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে আবার ডেপুটেশন। যে দাবিগুলো তারা মৃত পরিবার কর্মরত বিএলওদের জন্য করেছেন সেটা যেন অবশ্যই অবিলম্বে পূরণ করে, কারণ শিক্ষক শিক্ষিকারা রাস্তায়। আপনারা যোগ দিতে পারছেন না, যে বৈঠক ডাকা হয়েছে সেখানে তো আপনারা যোগ দিতে পারছেন না, কারণ সেগুলোর ভাবে দাবিগুলো সম্পূর্ণ মানব বলে মানা হচ্ছে না। আমাদের যেগুলো দাবি সেগুলো তো এখনো পূরণ হয়নি। আমাদের দাবিগুলো যেগুলো ছিল আরো সময় বাড়াতে হবে। তারপরে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, যারা মারা গেছে সেই সমস্ত ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে আর তাদের চাকরি দিতে হবে, এই সমস্ত আমাদের নজর থাকবে। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবরের দিকে। এসআইআর এ বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যের, স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। বিএলওদের উপর চাপ সামলাতে প্রয়োজনে আরো কর্মী নিয়োগ করা হোক। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। আমাদের প্রতিনিধি সিজার রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, বিস্তারিত জানাও। দেখো, এই এসআইআর কে কেন্দ্র করে বিএলওদের ওপর চাপের অভিযোগ যেমন এ রাজ্যে উঠছে, ঠিক তেমনই বাকি যে 11টা
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু সেই একই অভিযোগ উঠছে এবং একাধিক বিএলওর মৃত্যুর খবর বিভিন্ন জায়গাতেই আসছে। এবং তারই পরিপ্রেক্ষিতে তামিলনাড়ুর একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার শুনানির সময় কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ খুব স্পষ্ট করে দেন যে সংশ্লিষ্ট রাজ্যগুলো, সেই রাজ্যগুলোকেই এই বিএলওদের ওপর যে কাজের অত্যধিক চাপের কথা বলা হচ্ছে সেটাকে লাঘব করার জন্য অতিরিক্ত ম্যান পাওয়ার অর্থাৎ অতিরিক্ত কর্মী নিয়োগ করে সেই চাপটার যাতে ইভেন ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কলোড হয় সেটাকে নিশ্চিত করার দায়িত্ব রাজ্যের। অর্থাৎ কোথাও রাজ্যকেই নিশ্চিত করতে হবে যাতে বিএলওদের ওপর অতিরিক্ত কাজের চাপ না পড়ে এবং তার জন্য প্রয়োজনীয় যে কর্মী সংখ্যা সেটা রাজ্যকেই বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ সিজার। চাকরির দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। এসএসসির নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভ। কলেজ স্ট্রিট থেকে বিধানসভা অভিযান ফ্রেশার্সদের, পুলিশের বাধা সেই অভিযানে সুবোধ মল্লিক স্কোয়ারেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা। দুটো চিত্র তুলে ধরা হলো, এক চপ ভাজা সামগ্রী আর এক এই শিক্ষা। আমি এই বই পড়ে 70 এনেছি। এ ভাইটা শুরু থেকে ক্লাসে ফার্স্ট বয়। আজকে আমরা দুজনে একই বই পড়ে রাস্তায় নেমেছি এই লড়াই নিয়ে যে আমাদেরকে যাতে চপ ভাজতে না হয়। এই মমতাময় সরকার, এই করাপ্টেড এসএসসি আমাদের হাতে থালা ধরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন একটা বই, দেখুন উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন বাংলা দ্বাদশ শ্রেণী। এই বইটা পড়ে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছি বলে আজকে থালাটা নিয়ে রাস্তায় বেরোতে হয়েছে। আমাদের বিধানসভা অভিযানে আমরা যাব এবং সেখানে যে সমস্ত মূর্খ বিধায়করা আছেন যারা এখনো পর্যন্ত মাধ্যমিকের গন্ডি পাস করতে পারেনি, করাপ্টেড, তারাই আমাদের রুলস রেগুলেশন তৈরি করেছে, আজকে আমাদের মতো মেধাবীদেরকে বঞ্চিত করাচ্ছে। সরকার তো আমাদের চোখের জল ফেলতে দিয়েছে। নিজেদের ছেলে মেয়েরা তো বড় বড় কোথায় অক্সফোর্ড ইউনিভার্সিটি এগুলো তো পড়াশোনা করছে, আর আমাদের মা বাবারা লোন করে করে এতদূর পড়াশোনা করিয়েছে একটা চাকরির জন্য, আর আজকে আমরা সেই মা বাবার মুখে অন্যটুকু ঝুলে দিতে পারছি না। সেই টাকা শোধ দিতে দেয়া তো দূরে থাক, আমরা আজকে রাস্তায় নেমেছি একটা চাকরির জন্য। স্বস্তির পরদিনই হাইকোর্টে ধাক্কা রাজ্যের। উচ্চ প্রাথমিকের নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ। অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে। 1600 সুপার নিউমারারি পদ তৈরির সিদ্ধান্ত খারিজ। নিয়মিত নিয়োগের মতো সুপার নিউমারারির পদ তৈরি করা যায় না, বিশেষ পরিস্থিতিতে এই পদ তৈরি করা হয়, পর্যবেক্ষণ আদালতে। 2022-এ নোটিফিকেশন করে একটা মৃত প্যানেলে ওদের ফেভারিট ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার জন্য তারা বন্দোবস্ত করেছিল সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের মাধ্যম দিয়ে। আজকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু সেটা বাতিল করে দিয়েছেন। এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করে ইভেন তাদের রেকমেন্ডেশনও দিয়ে দিয়েছিল। প্যানেলের ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে এইভাবে পদ ক্রিয়েট করে তাদেরকে আবার সেই প্যানেলকে বাঁচিয়ে তাদেরকে আবার চাকরি দেওয়া, এটা আইনসঙ্গত নয়। সেই জন্য আজকে মহামান্য বিচারপতি সেই প্যানেল ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে সেখান থেকে সেটাকে রিজার্ভার হিসেবে ইউজ করে সেখান থেকে চাকরি দেওয়ার যে বন্দোবস্ত এই সরকার করেছিল সেটিকে স্যাটিসফাইড করে দিয়েছেন।